Good afternoon, students and honorable viewers. How are you all today? Hope that all of you are fine, and I am also fine. Dear learners, at first I am introducing myself. I am Sohag Chaudhary, assistant teacher, Daudpur Government Primary School, Nawabganj, Dinajpur. So, dear learners, once again welcome to all to the English class for the students of class 5, brought to you by very popular Facebook page PECE Online School. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সকলেই ভালো আছো। দীর্ঘ সময় পর আরও একবার আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। কিছুদিন আগেই PECE অনলাইন স্কুলে তোমাদের কি হয়ে গেল, একটি ইংরেজির এক্সিবিশন হয়ে গেল, তাই না? তো ইংরেজি এক্সিবিশনে কিন্তু অনেক বিষয়ই আমার মনে হয় সবই প্রায় পড়ানো হয়ে গিয়েছে। তো সেই এক্সিবিশনে যে মডেলগুলোকে গুরুত্ব কম দিয়ে ইনক্লুড করা হয়নি, ঠিক তেমনি একটি মডেল আমি আজকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সিন কম্প্রিহেনশন আর কি। তো ডিয়ার লার্নার্স, শুরুতে আমি তোমাদের সঙ্গে একটু মজা করতে চাই। কি করবে তো নাকি? হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে একটু দেখি আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছে, নিয়ে তোমাদের সঙ্গে আমি ফিরে আসছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই ধীরে ধীরে আমার সঙ্গে যুক্ত হচ্ছে। just a minute. So dear learners, before starting our today's English class, now I want to do something with you. করবো? Okay, so you all stand up. তোমরা সকলে দাঁড়াও, তোমাদেরকেও আমার সঙ্গে কাজটি করতে হবে। ঠিক আছে, আজকে এই বিকেলে তোমাদেরকে আমি ফ্রুট সালাদ তৈরি করা দেখাবো, কিভাবে ফ্রুট সালাদ তৈরি করতে হয়। ওকে, সো লেটস এনজয় উইথ মি। আমার মতো করে করবে, ঠিক আছে? Watermelon, watermelon, papaya, papaya, banana, 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 fruit salad, fruit salad. হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন লাগলো বলো তো? এটা মজার একটি বিষয় না? তোমরাও তোমাদের শ্রেণীকক্ষে এটি করে দেখবে, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে বর্ণশ্রী, তমাল এরা যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। তো আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে, প্লিজ ইউ অল ওপেন ইউর ইংলিশ বুক, পেজ নাম্বার 78, 78 পৃষ্ঠা তোমরা সকলেই বের করো। ওকে, মূলত এটি কিন্তু আমাদের পিইসি যে এক্সিবিশন, ইংলিশ এক্সিবিশন হয়েছিল, সেখানে কিন্তু এই গল্পটি কিন্তু স্থান পায়নি। এর জন্য আমি আজকে এটি নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো ডিয়ার লার্নার্স, অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু শো ইউ দ্য পিকচার। আমি তোমাদেরকে ছবি দেখাতে চাই। ওকে, সো ডিয়ার লার্নার্স, হোয়াট ক্যান ইউ সি হিয়ার? কি দেখতে পাচ্ছ বলো তো? অ্যাবসলিউটলি রাইট, উই ক্যান সি হিয়ার আ গার্ল, মেবি শি ইজ পুটিং বুকস ইন হার ব্যাগ। সে তার ব্যাগের মধ্যে বই রাখছে না। অ্যান্ড ইন দ্য নেক্সট পিকচার, what can you see here? কি দেখতে পাচ্ছ? Absolutely right, we can see here 3 girls, তাই না? 3 জন না? And in the middle, the girl, why is she using the sticks? তোমরা কি জানো সে কেন স্টিক বা লাঠিটা ব্যবহার করছে? Absolutely right, mainly she is blind. সে অন্ধ, তাই না? সে হচ্ছে অন্ধ, সেই কারণে she is using the stick. Clear? So dear learners, though she is blind, but the environment, পরিবেশ, the very beautiful, তাই না? এটা পরিবেশটা চমৎকার না? So our today's topic is life is beautiful. আমাদের আজকের টপিক কি বলো তো? লাইফ ইজ বিউটিফুল। LIFE, লাইফ ইজ বিউটিফুল। BEAUTIFUL, life is beautiful. Clear?
তাহলে কিন্তু আমরা আমাদের আলোচনার বিষয় পেয়ে গেলাম। আর আমরা মূলত আজকে এই মডেলটি নিয়ে 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নে কী আসতে পারে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, সো আই হোপ দ্যাট অফকোর্স ইউ উইল স্টে উইথ মি টিল দ্য লাস্ট। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, আমি সেটি তোমাদের কাছে আশা করছি। সো ডিয়ার লার্নার্স, you can see on the board I have written some words. আমি কতগুলো শব্দ লিখে রেখেছি, তাই না? Do you know why I have written these words? তোমরা কি জানো কেন লিখেছি? Absolutely right. Mainly these are the main words in the text. এই টেক্সটের এগুলো কিন্তু মূল শব্দ। If we know the Bangla meanings of these words, আমরা এগুলো যদি মূল বাংলাটা জানতে পারি, we will be able to read the text with clear understanding. ক্লিয়ারভাবে টেক্সট পড়তে পারবো। যদি পড়তে পারি তাহলে যেরকমই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু সেগুলোর উত্তর সুন্দর করে দিতে পারবো। বুঝতে পেরেছো? সো ডিয়ার লার্নার্স, এট ফার্স্ট ওয়ার্ড ফর ইউ, আমি জানি তোমরা এগুলো জানো, তারপর হোয়াট ক্যান ইউ সি হিয়ার? এটা কি বলো তো, কি দেখতে পাচ্ছ? অ্যাবসলিউটলি রাইট, SPRING, স্প্রিং, তাই না? স্প্রিং মানে কি? যে স্প্রিং লাফায় ওইটা কি? মেইনলি সেই স্প্রিংয়ের বানানো কিন্তু এটা, বাট হিয়ার স্প্রিং মিনস আ নেম অফ এ সিজন, অর্থাৎ একটি ঋতুর নাম। তাহলে স্প্রিং মানে কি বলতো? বসন্তকাল। যদিও বাংলা লেখার কথা না, তবে তোমাদের সুবিধার্থে আমি লিখছি। স্প্রিং মানে কি? বসন্তকাল, তাই না? নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, WARM হবে, সম্ভবত ওয়ার্ম হবে WARM, বাট আমি লিখছি WA, হ্যাঁ, WARM, ওয়ার্ম মানে কি বলতো? অ্যাবসলিউটলি রাইট, ওয়ার্ম মিনস হট টেম্পারেচার, হাই টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বা তাপ, অথবা আমরা বলতে পারি উষ্ণ। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, FILL, ফিল। ডু ইউ নো হোয়াট ইজ ফিল? ফিল মানে কি বলতো? অ্যাবসলিউটলি রাইট, ফিল শব্দের অর্থ করা হচ্ছে ভরে যাওয়া। ফিল মানে কি? পূরণ করাও হয়, ভরে যাওয়াও হয়। আমি এখানে কি লিখলাম? মনে করো ভরে যাওয়া অর্থে লিখলাম, কিন্তু অর্থ কিন্তু দুটাই হয়। ঠিক আছে? তোমরাও কিন্তু কমেন্টস বক্সে লিখতে পারো, এগুলো তোমরাও কমেন্টস বক্সে লিখতে পারো, এবং সেই সঙ্গে তোমরা এই ক্লাসটা শেয়ার দিতে পারো। সকলে শেয়ার দিলে অন্যরাও দেখার সুযোগ পাবে। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, SMELL, স্মেল। স্মেল মানে কি বলতো? স্মেল মানে সেন্ট। ক্লিয়ার? স্মেল মিনস সেন্ট। সেন্ট মানে কি? গন্ধ। মূলত এই গন্ধ কখনো যদি নাউন অর্থে থাকে, শুধু নাউন যখন হবে তখন শুধু গন্ধ, যখন ভার্ব হিসেবে কাজ করে তখন গন্ধ পাওয়া। ক্লিয়ার? নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, অ্যান্ড দিস ইজ আ লং ওয়ার্ড, ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ভিজুয়ালি ইম্পেয়ার্ড, বুঝতে পেরেছ? অর্থাৎ দৃষ্টিশক্তিহীন। ইম্পেয়ার্ড শব্দের অর্থ মূলত পক্ষাঘাতগ্রস্ত, আর ভিজুয়ালি মানে দেখার সংক্রান্ত, অর্থাৎ একে বলা হচ্ছে দৃষ্টিশক্তিহীন। অর্থাৎ তোমরা বলতে পারো দৃষ্টি প্রতিবন্ধী। কি বলতে পারো? দৃষ্টি প্রতিবন্ধী। আমি দৃষ্টি শক্তিহীন দিলাম, তবে মূলত দৃষ্টি প্রতিবন্ধী এটা অর্থ প্রকাশ করে। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, আনএবল। আনএবল, এটার মানে কি বলতো? অ্যাবসলিউটলি রাইট, এবল মানে হচ্ছে সক্ষম বা সমর্থ, যেহেতু আন লাগানো আছে, অর্থাৎ অসমর্থ বা অক্ষম, যে কিছু করতে পারে না, তাকে বলা হয় আনএবল। ঠিক আছে? তাহলে অসমর্থ বা অক্ষম, তাহলে আমি কি লিখলাম? অসমর্থ। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার্স, নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, ইনফরমেশন। দেখো ভাগ করবো, IN, ফর MMATION, ভাগ করে নিলাম না? উচ্চারণ করতে আমাদের সুবিধা হবে। ইনফরমেশন অর্থাৎ কি বলতো? ইনফরমেশন মানে অ্যাবসলিউটলি রাইট, ইন বাংলা উই ক্যান সে তথ্য, তাই না? যে কোনো তথ্যকে বলা হয় ইনফরমেশন। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, হোয়াট ক্যান ইউ সি হিয়ার? অ্যাবসলিউটলি রাইট, হিয়ার ইজ রিটেন SCRIPT, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট, তাই না? স্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে লিপি বা পাণ্ডুলিপি, অর্থাৎ যখন কোনো বই লেখা হয় তার আগে যে কাগজে কিছু লেখা মুদ্রিত যে লিপি সেটাকে বলা হয় স্ক্রিপ্ট। মানে পাণ্ডুলিপিও লিখতে পারি বা শুধু লিপিও লিখতে পারি। তাহলে কি লেখা যায়? পাণ্ডুলিপি লিখি, তোমাদের সুবিধা হবে বুঝতে। পাণ্ডুলিপি। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, রেইজড ডট। দুইটি শব্দ আছে, হিয়ার ইজ টু ওয়ার্ডস, রেইজড ডট। রেইজড মানে হচ্ছে হাই, রেইজড মানে হাই, অ্যান্ড ডট মিনস দ্যাট ইজ কল্ড ডট। এই যে ডট দিচ্ছে, এটা হচ্ছে ডট মানে বিন্দু।
তাহলে উঁচু বিন্দু বা উঁচু ফোঁটা যে কোনো একটা নিতে পারো। তো রেইজড ডট মানে কি বলবো আমরা? উঁচু বিন্দু বা উঁচু ফোঁটা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। ওকে, নাও নেক্সট ওয়ার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ফর ইউ, LEAVES, লিভস। লিভস মানে কি বলতো? এখানে একটা কথা আছে, দেখো, যদি এসটা না থাকতো, শুধু লিভ একটা শব্দ আছে। লিভ মানে ত্যাগ করা, কোনো স্থান ত্যাগ করাকে লিভ বলা হয়, তাই না? বাট হেয়ার দ্য মিনিং ইজ ডিফারেন্ট। এখানে কিন্তু অর্থ আলাদা। এটা হচ্ছে মূলত দেখো LEAF, LEAF, লিফ। লিফ মানে হচ্ছে পাতা। লিফ মানে একটা পাতা, এটারই বহু বচন হচ্ছে লিভস। তাহলে পাতাগুলো, তাই না? লিভস মানে তাহলে কি হবে? পাতাগুলো। বুঝতে পেরেছো? বানান কিন্তু একই। দেখো, এটা লিভ মানে ত্যাগ করা বানানোর মধ্যে কিন্তু আছে, কিন্তু এখানে অর্থটা হচ্ছে অন্য, তাই না? তাহলে পাতাগুলো, বা এখানে পাতা শুধু লিখলেও হতো, আমি লিভস মানে পাতাগুলোই লিখলাম। গাছের যে পাতা থাকে সেটাকে আমি এখানে বুঝিয়েছি। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? তোমরা কি লিখছো তো না? ধন্যবাদ রুবা। রুবা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। হাসনাত আরাবি যুক্ত হয়েছে। মানজিলা মনি নামে একটি আইডি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। সে সঙ্গে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছে অনেকে। রাহিদ স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি তমাল অলরেডি লিখে ফেলেছি লিভ মানে পাতা, এবং হাসনাত আরাবি লিখেছিল রেইজ ডট, মানে উঁচু বিন্দু। থ্যাংক ইউ সকলকে। সেই সঙ্গে যারা আমার ভিউয়ার্স রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, মেইনলি দিজ আর দ্য মেইন ওয়ার্ডস উই ডিসকাসড। আমরা আগে এগুলো আলোচনা করে নিলাম, তাই না? এখন এই ওয়ার্ডগুলোকে ইউজ করে যে আমাদের বইয়ে যে লেখা আছে, আমরা কিন্তু সংক্ষেপে, ইন শর্ট, জাস্ট উইল রিড দ্য টেক্সট উইথ বাংলা মিনিং। সংক্ষেপে এই টেক্সটটা আমরা বাংলা অর্থ সব পড়েই কিন্তু আমরা এর যে মডেল আকারে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ক্লিয়ার? অ্যান্ড অবশ্যই তোমাদের উচ্চারণ যেন ঠিক থাকে। মানে উচ্চারণ ঠিক না থাকলে কেমন অদ্ভুত দেখায় সেই সম্পর্কে তোমাদেরকে আমি শেষে একটি গল্প শোনাবো। ইংরেজি উচ্চারণ যদি ভুল হয়ে যায় তাহলে কেমন লাগে, ঠিক আছে? সেই সম্পর্কে আমি তোমাদের অবশ্যই ওই গল্পটা আমি শেষে তোমাদেরকে শোনাবো। সো ডিয়ার লার্নার্স, আই ক্লিন দ্য বোর্ড। আমি বোর্ড ক্লিয়ার করব? ওকে, থ্যাংক ইউ। যেহেতু বলেছো, আমি বোর্ড কিন্তু ক্লিয়ার করে ফেললাম। ওকে, এখন প্লিজ ডিয়ার লার্নার্স, ইউ অল ওপেন ইজ অ্যাট পেজ 78। তোমরা এই পৃষ্ঠাটা বের করে ফেলো। আমি শুধু একবার পড়বো, তোমরা একটু মিলিয়ে নিও। আমি জানি তোমাদের হয়তো পড়া হয়ে গেছে। ওকে, অ্যান্ড পুট ইউর ফিঙ্গার আন্ডার দ্য লাইন অ্যান্ড ম্যাচ উইথ মাই রিডিং, অর ইউ ক্যান রিড লাউডলি উইথ মি। ওকে, হ্যাঁ, লাইফ ইজ বিউটিফুল মানে জীবন সুন্দর। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, এটি একটি সুন্দর বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি, সে সুখ অনুভব করে। শি নোজ দ্যাট, সে জানে যে ইটস আ নাইস ডে, এটি একটি চমৎকার দিন। বিকজ, কারণ, শি পুটস হার হ্যান্ড, সে তার হাতটি রাখে অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, জানালার গ্লাসের উপর সে তার হাতটি রাখে। ইটস ভেরি ওয়ার্ম, এটি খুব উষ্ণ, হালকা গরম, যাকে সেটাকে উষ্ণ বলা হয়। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড, মানে সে জানালাটি খোলে, অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, মানে পাখির গান, ফিলস দ্য রুম, পাখির গানে ঘরটি ভরে যায় বা পরিপূর্ণ হয়ে যায়। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, সে বাড়ির বাইরের যে গন্ধ আছে, ফুলের গন্ধ পায়। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, সে গন্ধ পায় কেমন? মিষ্টি এবং সতেজ গন্ধ পায়, সে গন্ধগুলো মিষ্টি এবং সতেজ। আফটার মারিয়া গেটস ড্রেসড, মারিয়া পোশাক পরিধান করার পর, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, এবং তার নাস্তা খাওয়ার পরে, শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, সে তার ব্যাগের মধ্যে বইগুলো রাখে। ওকে, আরবি লিখেছে লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ আরবি। শি ইজ রেডি ফর স্কুল, সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়। মারিয়া ইজ আ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, অর্থাৎ মারিয়া তার পাড়ার অনেকটাই অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই। শি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, এবং সে তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি, মারিয়া দেখতে পায় না দ্য বিউটিফুল স্প্রিং ডে, সুন্দর বসন্তের দিন সে দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, সে দেখতে পায় না ফুল। দ্য ব্লু স্কাই, নীল আকাশ। অর দ্য সিঙ্গিং বার্ডস, অথবা পাখির গান। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ,
সে গাছের নতুন সবুজ পাতা দেখতে পায় না। শি ক্যান নট সি দিস, সেগুলো দেখতে পায় না, বিকজ কারণ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে দৃষ্টি শক্তিহীন। শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, অর্থাৎ সে জন্মান্ধ, সে যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকে সে দেখতে অসমর্থ। বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া সুখী। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন, সে তথ্যগুলো শিখতে পারে, বিকজ কারণ শি রিডস ব্রেইল, সে ব্রেইল পড়ে। আসলে ব্রেইল সম্পর্কে তোমাদেরকে বলা হয়নি। ব্রেইল হচ্ছে এক ধরনের যন্ত্র, হ্যাঁ, যেখানে তোমার ওই পড়া হয় আর কি, পড়া অন্ধরা যেটা পড়ার জন্য ব্যবহার করে, সেখানে উঁচু উঁচু ডট থাকে। আবার দেখো, ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডট, অর্থাৎ ব্রেইল হচ্ছে একটি লিপি বা পাণ্ডুলিপি, মুদ্রিত একটি বই যেখানে উঁচু উঁচু বিন্দু ব্যবহৃত হয়। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স, মানে লোকজন তাদের আঙ্গুলগুলো নাড়ায়। অ্যাক্রস দ্য রেইজড ডট টু রিড, মানে পড়ার জন্য এইভাবে আঙ্গুল এভাবে নাড়ায়, বইয়ের মধ্যে নাড়ালে আঙ্গুলের নিচে কিন্তু ডটগুলো উঁচু উঁচু লাগে, ওইটা দেখে তারা অনুমান করে ওইভাবে পড়া শেখে। মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়াং চাইল্ড, মারিয়া একজন ছোট শিশু থেকে সে ব্রেইল পড়া শিখেছিল। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল, তার বিদ্যালয়ের বইগুলো সমস্ত ব্রেইলের, বুঝতে পেরেছো, ব্রেইল আকারে। সে এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি, সে কবিতা এবং ইতিহাস পড়া উপভোগ করে। মারিয়াস টিচার সেইস দ্যাট, মারিয়ার শিক্ষক বলে যে শি ইজ আ গুড লার্নার, সে একজন ভালো শিক্ষার্থী। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি নিপা নামে একটি আইডি, আমি তাকে চিনছি না, ফাতেমা খন্দকার নামে আইডি, ওনারা রেসপন্স করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা কিন্তু এই গল্পটি পড়ে ফেললাম। সো ডিয়ার লার্নার্স, আই অ্যাগেইন রিকোয়েস্ট ইউ, প্লিজ, অফকোর্স ইউ উইল রিড দ্য টেক্সট 2 more 3 or more times। তোমরা কিন্তু কয়েকবার পড়বে, কারণ এটা ভালো করে পড়ার পরে আমি তোমাদের সামনে এখন যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু এটি পড়ার পরেই মূলত আমাদের সামনে আসবে। এখন দেখো তোমাদের সামনে আমি আসছি। নাম্বার 1-এ কি থাকে বলো তো? নাম্বার 1 থাকে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার সিমিলার মিনিং, একটা থাকে হচ্ছে শব্দগুলোকে তার সমার্থক শব্দের সঙ্গে মিলিয়ে নাও, আরেকটি থাকে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো। সো ডিয়ার লার্নার্স, টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি আজকে শূন্য স্থান নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তাহলে একটু আমাকে সময় দাও আর তোমরা একটু মনোযোগী হও, ঠিক আছে? দেখো আমি এখানে কিন্তু এই যে একটু বোর্ডে আটকিয়ে নেই। আচ্ছা, বোর্ডে আটকিয়ে না নিলে তো হবে না, একটু সময় নিয়ে আমি এটা আটকাচ্ছি, কেন জানি এই টেপগুলো। আচ্ছা, এই মনে করে আটকিয়ে দিলাম। টেপগুলো না আটকিয়ে দিলে এইটা আবার উড়ে যাবে, উড়ে গেলে তো তোমাদের দেখাতে পারবো না। অতএব এই হলো টেপ, এই হলো, যেহেতু আটকেছেন এভাবে আটকাই দেয়, ওকে। এবং কি কি শব্দগুলো থাকবে তোমাদের আমি এখানে ছক আকারে এখানে শব্দ দিচ্ছি, যেগুলো আমাদের বোর্ডে কিন্তু 8টা শব্দ থাকে, কখনো 7টা থাকে, ঠিক নাই, ঠিক আছে? এই শব্দগুলো থেকে কিন্তু আমাকে এই তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে লাগবে, ঠিক আছে? এই এখানে দিলাম, যেমন SWEET সুইট, ENJOYS এনজয়েস, NEW নিউ, REGULAR রেগুলার, SCHOOL স্কুল, তারপর দেখো SMELL স্মেল, READ রিড, অ্যান্ড COLD কোল্ড। ডিয়ার লার্নার্স, ক্লিয়ার? থ্যাংক ইউ তমাল এবং আরাবি। বেনজির স্যারকে অসংখ্য ধন্যবাদ যে বেনজির স্যার আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ফ্যান চলার কারণে বারবার এটি উড়ে যাচ্ছে। তো আমাকে একটু তোমরা সময় দাও, আমি একটু ফ্যানটা বন্ধ করে আসি, কারণ ফ্যান বন্ধ না করলে আমি ক্লাসটা নিতে পারছি না। সব সময় যদি পাতা উড়ে যায় তাহলে তো আমি ক্লাসটা নিতে পারছি না। জাস্ট মিনিট, বাস। আশা করা যায় এবার আর সমস্যা হবে না, কারণ ফ্যানের বাতাসও নাই, সমস্যাও হবে না। আচ্ছা,
Okay, dear learners, first look at the number A. The flowers smell dash and fresh. তাহলে বলো তো বইয়ের মধ্যে কি লেখা আছে? ফুলের গন্ধ কেমন বলো তো? ফ্রেশের সঙ্গে কি ছিল? তোমরা বইটা থেকে মিলিয়ে নাও, কোনটা মিলবে বলো তো? তোমরা কমেন্টস বক্সে উত্তরগুলো লিখতে পারো। অ্যাবসলিউট রাইট, মেনলি স্মেল সুইট। ক্লিয়ার? তার মানে আমাদের সুইট হচ্ছে কি, এই নাম্বারে কি হবে? সুইট। আমি এখানে নাম্বারগুলো দিয়ে নিচ্ছি কারণ এখানে লিখতে গেলে সময় লাগবে। দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট নাম্বার বি, মারিয়া গেটস রেডি ফর ড্যাশ। মারিয়া প্রস্তুত হয়, কিসের জন্য প্রস্তুত হয় বলো তো? কোনটা হবে বলো তো? অ্যাবসলিউট রাইট, কি হবে? স্কুল। থ্যাংক ইউ আরবি অ্যান্সার করার জন্য। তাহলে এটা কি হবে? বি নাম্বার হবে, স্কুল, তাই না? এটা আমাদের বি নাম্বার। অ্যান্ড নাম্বার সি, মারিয়া ইজ আ ড্যাশ স্টুডেন্ট। মারিয়া কেমন স্টুডেন্ট ছিল বলো তো? কে বোকা ছিল? অনিয়মিত ছিল? অফকোর্স নট। আমরা জানি তমাল এবং আরবি প্রতিনিয়ত উত্তরগুলো লিখে যাচ্ছে, সেই সঙ্গে নিপা, জেসমিন নিপা নামে একটা আইডি দেখতে পাচ্ছি, সেও রেসপন্স করে যাচ্ছে। তাহলে মারিয়া ইজ এ কোথায় গেল রেগুলার স্টুডেন্ট, যে নিয়মিত ছাত্রী ছিল, রেগুলার স্টুডেন্ট। তাহলে নাম্বার সি হচ্ছে রেগুলার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার সি, এটা বুঝবে। ক্লিয়ার? নাও নেক্সট নাম্বার ডি, হিয়ার ইজ রিটেন। এখানে লেখা আছে কি দেখো, ইন স্প্রিং মানে বসন্তকালে, দেয়ার আর ড্যাশ লিভস অন দ্য ট্রিজ। তাহলে বসন্তকালে গাছের মধ্যে পাতা থাকে। কেমন পাতা থাকে বলো তো? আমরা কিন্তু পড়েছিলাম। কেমন পাতা? পুরনো পাতা? অফকোর্স নট। সো দ্য আনসার ইজ নিউ, মানে নতুন পাতা থাকে, তাই না? সো ডি নাম্বার, নিউ। ক্লিয়ার? ওকে, অ্যান্ড নাও নেক্সট ফর ইউ, মারিয়া ড্যাশ হার ডেইলি লাইফ। মারিয়া তার দৈনন্দিন জীবন কি করে বলো তো? উপভোগ করে, মজা করে না সে? বিভিন্ন কাজে তো সে মজা পায়। সো অফকোর্স হিয়ার উইল বি সেট এনজয়েস। মারিয়া এনজয়েস হার ডেইলি লাইফ। ক্লিয়ার? তাহলে ই নাম্বার হচ্ছে আমাদের এই যে এটা। তোমরা বোধহয় সুন্দর করে লিখে যাচ্ছ, আমি খুব খুশি হয়েছি যে মোটামুটি আরবি এবং তমাল সেই সঙ্গে আরও অনেকে লিখে যাচ্ছে। তাহলে আমাদের এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা নাম্বার দুই নাম্বার নিয়ে আলোচনা করবো। 2 নাম্বারে কি থাকে বলো তো? এটা আমি সরিয়ে ফেলছি। এখন তোমরা বলো 2 নাম্বারে কি থাকে? হ্যাঁ, এটা মিশাই দিলাম, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বারের আলোচনা শেষ। 2 নাম্বারে থাকে আমরা জানি রাইট ট্রু আর ফলস, সত্য মিথ্যা লেখো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। তাহলে তোমাদের সামনে এখন আমি সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তোমরা একটু ভালো করে বোর্ডের দিকে তাকাও এবং তোমরা খাতায় এগুলো লিখবে, এবং সেই সঙ্গে বলছি তোমরা শেয়ার করবে। তোমরা শেয়ার করলে এই ক্লাসগুলো অনেকে দেখার সুযোগ পাবে, এবং যারা সম্মানিত ভিউয়ার্স রয়েছেন আপনারাও একটু শেয়ার করবেন, তাহলে আমাদের এই ক্লাসটি অনেকের নিকটেই পৌঁছে যাবে। ওকে, নাও look at the board, my dear lovely learners, where is written right true মানে সত্য, ট্রু লেখো ফর কারেক্ট স্টেটমেন্ট or false for incorrect statement। সঠিক তথ্যের জন্য ট্রু লেখো, আর যদি মিথ্যা হয়, ইনকারেক্ট হয়, সেই ক্ষেত্রে ফলস লিখবো, তাই না? সো ডিয়ার লার্নার্স, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়ে আছে বর্ণশ্রী, সে ইতিমধ্যে রেসপন্স করা শুরু করে দিয়েছে। আর নিপা, উনিও বলছেন উনি আমার ক্লাস এনজয় করেছেন। জেসমিন নিপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাও ফার্স্ট নাম্বার এ, স্প্রিং ইজ দ্য নেম অফ এ সিজন। তার মানে কি? এই স্প্রিং হচ্ছে একটি ঋতুর নাম, সিজন মানে ঋতু। এটা সত্য না মিথ্যা বলো তো? অ্যাবসলিউট রাইট, দিস ইজ ট্রু। কারণ আমরা জানি যে স্প্রিং একটি ঋতুরই নাম। সো নাম্বার 1 কি হবে বলো তো? TRU, ট্রু, তাই না? এখানে একটা মজা আছে দেখো, এই যে সিজন কথাটা আছে দেখো, সিজন কথাটা আমি একটু মজা করছি। SEA মানে হলো সমুদ্র, তাই না? আর SON সান মানে কি? পুত্র। আমরা যদি আলাদা আলাদা করে লিখি তাহলে একটা মজার ওয়ার্ড হবে না? অর্থাৎ দুটি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড তৈরি হয়ে গেছে না? সমুদ্র পুত্র, সি সান, তাই না? এটা জাস্ট মজা করলাম। মূলত এখান থেকে দুটো শব্দ আমরা তৈরি করতে পারি। নাও নেক্সট নাম্বার বি, মারিয়া ইজ বর্ন ব্লাইন্ড। মারিয়া হচ্ছে জন্মান্ধ। বলো তো সত্য না মিথ্যা? মারিয়া জন্মান্ধ। দেখো এখানে বইয়ে কিন্তু লেখা আছে, একবার স্পষ্ট লেখা আছে, শি হ্যাজ বিন আনএবল টু সি
সিন্স শি ওয়াজ বর্ন, অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকে সে দেখতে পায় না। সো ইটস অ্যাবসলিউটলি রাইট দ্যাট শি ইজ বর্ন ব্লাইন্ড, সে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। তাহলে বি নাম্বার কী হবে বলতো? অফকোর্স ট্রু, TRUE, তাই না? এটা হচ্ছে সত্য। অ্যান্ড নাও নেক্সট ফর ইউ, নেক্সট ওয়ার্ড ফর ইউ, সি মারিয়া কান্ট হেয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, অর্থাৎ মারিয়া কান্ট হেয়ার, মারিয়া শুনতে পায় না, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, পাখির গান শুনতে পায় না। আচ্ছা বলো তো, এই পাখির গান যদি কেউ অন্ধ হয় শুনতে পায় কি পায় না? শোনার কাজ কি চোখ দিয়ে না কান দিয়ে? অ্যাবসলিউটলি রাইট, শোনার কাজ হচ্ছে কান দিয়ে। সো মারিয়া শুনতে পায় না, এটা ফলস, সে তো শুনতে পায় শুধু দেখতে পায় না। সো নাম্বার সি কি হবে বলো তো? অফকোর্স FALS, ফলস, তাই না? নাও নাম্বার জি, a visually impaired student is not able to study, a visually impaired student is not able to study, অর্থাৎ একজন দৃষ্টিশক্তিহীন ছাত্র পড়তে পারে না, পড়তে সমর্থ হয় না। ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? বলো তো কি হবে? অ্যাবসলিউটলি রাইট, ইটস ইনকারেক্ট, এটা অবশ্যই ঠিক নয়, কারণ মারিয়াই তো কি ছিল বলো তো? বর্ন ব্লাইন্ড, কিন্তু সে তো পড়তে পারছে, ব্রেইল ইউজ করে পড়তে পারছে না। সো ইটস অলসো ফলস। হোয়াট ইজ ইট? ফলস। ক্লিয়ার? নাম্বার ই, আমি জানি তোমরা এগুলো পারো, এখন তোমরা যেহেতু আমার সামনে সরাসরি নাই, আমি তো বুঝতে পারছি আবার পারছি না, এই কারণে আমি তোমাদের জানার পর তোমরাও লিখছো, সেই সঙ্গে তোমাদের সহযোগিতা বা অন্য যারা আছে সহযোগিতার জন্য আমি উত্তরগুলো কিন্তু লিখছি, ঠিক আছে? নাম্বার ই দেখো লেখা আছে, হিয়ার ইজ রিটেন, মারিয়া এনজয়স রিডিং স্টোরি বুকস, মারিয়া এনজয়স রিডিং স্টোরি বুকস, মারিয়া গল্পের বই পড়তে মজা পায় বা উপভোগ করে। আসলে স্টোরি বুকস না হিস্টোরি, হিস্টোরি ছিল না, স্টোরি আর হিস্টোরি কিন্তু আলাদা। স্টোরি মানে গল্প আর হিস্টোরি মানে ইতিহাস, এটা যদি এইস হতো তাহলে মানে কি ওখানে হিস্টোরি এবং পয়েন্টস ছিল, এই দুটো পড়তে পছন্দ করে, তাহলে সো ইটস অলসো ফলস, ইটস নট ট্রু, সো ইটস অলসো ফলস। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ফর ইউ, নাম্বার এফ, মারিয়া ইজ অ্যান আর্লি রাইজার, মারিয়া ইজ অ্যান আর্লি রাইজার, তার মানে কি মারিয়া খুব সকালে যে ঘুম থেকে ওঠে সে তাদের একজন, প্রত্যুষে ঘুম থেকে ওঠার আর কি একজন, যে তাড়াতাড়ি ওঠে তাকে বলা হয় আর্লি রাইজার। সো আমরা জানি মারিয়া, বইয়ে আমাদের লেখা আছে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। সো ইটস অফকোর্স ট্রু, এটা সত্য, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। ক্লিয়ার? হ্যাঁ, আমি আরও একটা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রাহিনুর আক্তার রাজু নামে একটি আইডি যোগ হয়েছে, মেশকাত শাহরিয়ার অলিভ, মাসকাট শাহরিয়ার অলিভ, থ্যাংক ইউ অলিভ, তুমি দেরিতে হলো আমাদের মাঝে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল না? তার মানে নাম্বার 1 গেল, নাম্বার 2 কিন্তু চলে গেল। নাও নেক্সট নাম্বার 3, নেক্সট নাম্বার কি বলো তো? 3 নাম্বার আমাদের সামনে এখন আছে, আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে 3 নাম্বারের জন্য তোমরা রেডি হয়ে যাও। রেডি হয়েছো? হ্যাঁ, তোমরা একবারে প্রস্তুত হও, আমি শুধু কাগজটা বোর্ডে আটকিয়ে নেই, তারপরে হ্যাঁ আরবি দেখি রেডি হয়ে গিয়েছে, ও বলছে হ্যাঁ স্যার আমি রেডি। আমি জানি তোমরা সকলেই রেডি হয়ে আছো, জাস্ট তোমাদের সঙ্গে একটু আমি মজা করছি আর কি। সো ডিয়ার লার্নার্স, নাও লুক এট দ্য বোর্ড। নাম্বার 3 নাম্বার কি লেখা আছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, তাই না? হয়তো এই গল্পটা তোমরা আগেও পড়েছো, কিন্তু যখন প্রশ্নগুলো আমি সেট করছি নিশ্চয়ই কিছু না কিছু প্রশ্ন তো অবশ্যই ভিন্ন আছে না? এই কারণে আমি মনে করি প্রতিটা ক্লাস আমরা মনোযোগ দিয়ে করব, ঠিক আছে? সো দেখো নাম্বার 3, নাম্বার এ কি বলেছে? হোয়েন ডাজ মারিয়া গেট আপ, মারিয়া হোয়েন মানে কি বলতো? কখন। মারিয়া হোয়েন ডাজ মারিয়া গেট আপ, মারিয়া কখন ঘুম থেকে ওঠে? আমরা বইয়ে জানি শুরুতে লেখা আছে, হিয়ার ইজ রিটেন ইন দ্য ফার্স্ট সেকেন্ড সেন্টেন্স, মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া গেটস আপ আর্লি। ক্লিয়ার? তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম, মারিয়া গেটস আপ আর্লি। নাও নেক্সট নাম্বার বি, হোয়াট ডাজ মারিয়া ডু, হোয়াট ডাজ মারিয়া ডু, মারিয়া কি করে? বিফোর গোয়িং টু স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পূর্বে কি করে? রাইট 2 অ্যাক্টিভিটিস, 2টি কাজ লেখো। অর্থাৎ মূল কাজটা কিন্তু এখানে আছে যে 2টি কাজ লেখো, 2টি কাজ লিখলে কিন্তু হবে, তোমাকে নির্দিষ্ট করে দেওয়া আছে 2টি কাজ লিখবে। তো তোমরা যদি বইটা হাতে নাও
ওকে, হ্যাঁ মিশকাত রেডি, বুঝতে পেরেছি, মাসকাট অলিভ রেডি আছে। তাহলে আমরা সে কী করে, আমরা এখানে কিন্তু স্কুলে যাওয়ার পূর্বে দেখো সে কী করে লেখা আছে, কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না, তোমাদের খুঁজতে হবে। এই দেখো, মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট। আরও একটা কাজ, শি পুটস হার বুকস ইন হার ব্যাগ। তাহলে এই যে এগুলো আছে না, এই দুটো বাক্য কিন্তু হলেই হবে। আমরা বলতে পারি যে এইভাবে বলতে পারি আমরা যে কোথায় গেল, যে বিফোর গোয়িং টু স্কুল মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট। আবার লিখবো শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, সে তার বইগুলো ব্যাগের মধ্যে রাখে। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার্স, নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। হিয়ার ইজ রিটেন নাম্বার সি, ওয়াই, কেন, ওয়াই কান্ট মারিয়া সি দ্য বিউটি অফ স্প্রিং ডে। কেন মারিয়া এই বসন্তের দিনের সৌন্দর্য দেখতে পায় না? কেন পায় না বলো তো? কানে কম শোনে তাই? জাস্ট ফর ফান? অ্যাবসলিউটলি রাইট। আমরা জানি সে জন্মান্ধ, তাই না? আমরা এইভাবে লিখতে পারি, মারিয়া এই কান্ট কথাটা এখানে পার করবো কিন্তু, মারিয়া কান্ট সি দ্য বিউটি অফ স্প্রিং ডে বিকজ কারণ আমরা লিখতে পারি শি, এখানে লিখতে পারি যে বিকজ শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, এটাও লিখতে পারি, অথবা লিখতে পারি বিকজ শি ওয়াজ ব্লাইন্ড বা শি ওয়াজ বর্ন ব্লাইন্ড। ক্লিয়ার? আমরা আমার ইচ্ছা করলে তুমি আরেকটু চেঞ্জ করেও তুমি লিখতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। তোমার যদি ভালো মনে হয় তুমি অবশ্যই লিখতে পারো। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, হোয়াট ইজ আ ব্রেইল? হোয়াট ইজ আ ব্রেইল? ব্রেইল কি? ব্রেইল কি বলো তো? অফকোর্স ডিয়ার লার্নার্স, ইফ উই রিড দ্য টেক্সট উই ক্যান ফাইন্ড দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। আমরা কিন্তু এখানে পেতে পারি, লেখা আছে দেখো সরাসরি, ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডট। সেই সঙ্গে আরেকটু লাগাই দেবো, ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস। ঠিক আছে? এটা আমরা কিন্তু এই দুটা সেন্টেন্স দিলে আমাদের উত্তর হয়ে যাবে। সো আমরা বলতে পারি ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট ইউজেস রেইজড ডট। ব্রেইল হচ্ছে একটি পাণ্ডুলিপি যেখানে উঁচু উঁচু ফোঁটা বা বিন্দু ব্যবহার হয়। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার্স, নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। নাম্বার ই, হোয়াই ইজ মারিয়া কল্ড? কেন মারিয়াকে বলা হয়, হোয়াই ইজ মারিয়া কল্ড আ গুড লার্নার? মারিয়াকে কেন একজন ভালো শিক্ষার্থী বলা হয়ে থাকে বলো তো? ইটস ভেরি ইজি, ইটস ভেরি সিম্পল। এটা আমরা সবাই জানি। যখন তুমি নিয়মিত স্কুল করবে, যখন তুমি নিয়মিত স্কুল করবে তখন কিন্তু সবাই তোমাকে ভালো স্টুডেন্ট বলবে, শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষকেরা বলবে, তাই না? সো এই একইভাবে আমরা এখানে এইটা বলতে পারি যে মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ আ গুড লার্নার, বলবো এই জন্য বিকজ শি গোজ টু স্কুল রেগুলারলি। বিকজ কি বলবো? বিকজ শি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। সো হ্যাঁ, মারিয়া ইজ কল্ড আ গুড লার্নার, এই জন্য মারিয়াকে ভালো শিক্ষার্থী বলা হয়ে থাকে। ক্লিয়ার? হাসনাত আরাবি লিখেছে উত্তর, তমাল লিখেছে, অলিভ লিখেছে, অসংখ্য ধন্যবাদ বাবা তোমাদেরকে। তারপরে আবার লিখেছে বর্ণশ্রী লিখেছে, তারপরে আরও অনেকেই যুক্ত হয়ে আছে, আমি অনেকে দেখতে পাচ্ছি না, নাম বলতে পারছি না। থ্যাংকস টু এভরিবাডি। সো ডিয়ার লার্নার্স, নাও নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। এটা তোমাদের জন্য শেষ প্রশ্ন। দেখো আছে কি, হোয়াট থিংস কান্ট মারিয়া সি? কোন কোন জিনিসগুলো মারিয়া দেখতে পায় না? মারিয়া তো আসলে কিছুই দেখতে পায় না, তাই না? যে অন্ধ সে তো অন্ধই। বাট এখানে প্রশ্ন হচ্ছে রাইট ইন টু সেন্টেন্স, দুটি বাক্যে তুমি লেখো। কয়টি বাক্যে লিখবে? দুইটি বাক্যে লিখবে যে মারিয়া কী কী দেখতে পায় না। সো ডিয়ার লার্নার্স, উই ক্যান টেক হেল্প ফ্রম আওয়ার টেক্সট বুক when we will write the answer of this question. আমরা যখন প্রশ্নের উত্তরগুলো লিখবো আমরা টেক্সট বুক থেকে অবশ্যই হেল্প পেতে পারি, পারি না? তোমাদেরকে দেখাবো, দেখো এখানে যে লেখা আছে অনেক কিছু দেখতে পাই না। আমরা লিখতে পারি এরকম যে she cannot see the flowers, the blue sky। আবার লিখতে পারি she cannot see the singing birds, she cannot see the new green leaves on the trees। এই পর্যন্ত হলেই কিন্তু আমাদের কী হবে বলো তো? এই পর্যন্ত হলেই কিন্তু আমাদের ওই উত্তরটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? ওকে ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। ক্লিয়ার হয়েছে না? তো সরিয়ে নেবো নাকি? আর আরও একটা বিষয়, আমি কিন্তু তোমরা যারা হোমওয়ার্ক পাঠাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি একটা হোমওয়ার্ক দিব 4 নম্বরের, সেই সঙ্গে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু আমাকে লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সেই সঙ্গে আমার যারা স্টুডেন্ট রয়েছে তোমরা আমাকে দেবে, তোমরা যারা দূরে আমার সঙ্গে ফ্রেন্ড লিস্ট অ্যাড আছো তোমরা আমাকে দেবে। এবার 4 নম্বর একটা হোমওয়ার্ক আছে, দেখো 4 নম্বর, ঠিক আছে? কলমের আবার কি হলো? হোমওয়ার্কটা দেখো, ঠিক আছে? জাস্ট লিখতেছি, দেখো এখানে মিশাই দেয়, লিখবো রাইট WRITE, কলমটা মাথা খোলা রেখেছি তো আর লিখতে যাচ্ছে না। রাইট 5 সেন্টেন্স। কয়টি সেন্টেন্স বলো তো?
5 sentences, sorry, sentences about about a visually impaired, VISUALLY, visually impaired, বানানটা একটু দেখে নিই, impaired, IMPAIRED, person, 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 you know, KNOW, অর্থাৎ তোমার জানাশোনা বা তুমি যাকে জানো এরকম একজন ভিজুয়ালি ইম্পায়ার্ড সম্পর্কে 5টি বাক্য লিখবে। হয়তো বলতে পারো স্যার আমি তো এরকম কাউকে চিনি না, কি লিখবো? এটা করা যাবে না, তোমাকে কল্পনা করে নিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো? এরকম একবার মনে আছে একটা পরীক্ষায়, আগের কথা বলছি, আমাদের সময় পরীক্ষায় প্রশ্ন এসেছিল, জানো, লেখা আছে যে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নিয়ে আলোচনা করো, এভাবে পরীক্ষার প্রশ্নে লেখা ছিল। তো ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়া বাদ দিয়ে সবগুলো খাতা প্রশ্ন এক জায়গায় রেখে সবাই গোল হয়ে বসে এখন আলোচনা শুরু করে দিয়েছে, লেখা বাদ দিয়ে, গ্যাদারিং অবস্থা। শিক্ষক এসে বলছে তোমরা লেখা বাদ দিয়ে আলোচনা করছো, মানে পরীক্ষার হল জানো না? তখন বলতেছে স্যার পরীক্ষার প্রশ্নেই তো লেখা আছে যে এই বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নিয়ে আলোচনা করো, তাই স্যার আমরা এই পরীক্ষার লেখা বাদ দিয়ে আমরা আলোচনা করতেছি। সো ডিয়ার লার্নার্স, এটা করা যাবে না। এটা তোমারও এরকম, তুমি যদি তাকে নাও চিনে থাকো তোমাকে কল্পনা করে নিয়ে লিখতে হবে, অ্যান্ড ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য টেক্সট বুক। ক্লিয়ার? আর অবশ্যই এই কাজটা তোমরা করবে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে একটি তোমাদেরকে ছোট্ট উচ্চারণগত গল্প বলবো, সেটা আমি তোমাদেরকে বলছি। একবার, হ্যাঁ, দুই ভাই পড়তে বসেছিল, দুই ভাই, ছোট ভাই বড় ভাই। ছোট ভাই পড়ে মনে করে ক্লাস 2-এ, বড় ভাই পড়ে ক্লাস 3-তে। তো ছোট ভাই এখন পড়তেছে এরকম, ক্লাস 2-এ যে পড়ে ও ইংরেজি বানান পড়তেছে, বলতো CHALK, কি হয় বলতো? অ্যাবসলিউটলি রাইট, এটা হয় চক। কি হয় বলতো? চক। এখন সে এখন বলতেছে কি CHALK সোলকে, CHALK সোলকে। তখন এখন বলতেছে, এই ছোট ভাইটাকে বলছে তুমি ওটা পড়তেছে কেন, CHALK সোলকে কেন? বলো যে চক। লো আচ্ছা। আর কিছুক্ষণ পর বড় ভাইটা আবার পড়তেছে কি দেখো, MOTHER, কি উচ্চারণ বলো তো? মাদার। আমরা তো জানি তাই না, মাদার। কিন্তু সে পড়তেছে MOTHER মতিয়ার, MOTHER মতিয়ার, MOTHER মতিয়ার। আবার পড়ছে কি দেখো, FUTURE, কি হয় বলো তো? ফিউচার না, ফিউচার। সে পড়তেছে FUTURE, ফুটুরে, FUTURE, ফুটুরে। আবার পড়ছে কি দেখো, NATURE, কি হয়? নেচার হয় না, নেচার। নেচার মানে প্রকৃতি বা স্বভাব। সে পড়তেছে কি NATURE, নাটুরে, NATURE, নাটুরে। তো বলছে ফুটুরে, নাটুরে আর মতিয়ার। এখন ছোট ভাই বলছে তুমিও তো ভুল পড়তেছো, তুমি মাদারকে বলছো মতিয়ার, ফিউচারকে বলছো ফুটুরে, নেচারকে বলছো নাটুরে। তাহলে তুমি কি শিখলে? তুমি তো আবার বড় ছিলে, তুমিও ভুল করছো। তখন বলছে না, আমাদের আর ভুল পড়া যাবে না। তখন আর আবার দুজন মিলে ভালো করে পড়া শুরু করে দিয়েছে এবং তারা আর ভুল করেনি। So dear learners, of course I hope that of course you will read the text with attentively. Read the text attentively, মনোযোগ দিয়ে পড়বে, এরকম যেন আমাদের উচ্চারণ কত কোনো সমস্যা আমাদের না থাকে। ওকে, সো ডিয়ার লার্নার্স, থ্যাঙ্কস টু এভরিবাডি, নট অনলি লার্নার্স বাট অলসো মাই ডিয়ার অনারেবল ভিউয়ার্স। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে এই দীর্ঘ সময়ে, মোটামুটি আমি লক্ষ্য করেছি 40 মিনিট সময় আমাদের হয়ে গেছে, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, এবং পরবর্তী আবার যখন ক্লাস থাকবে আমি সকলকে আবারও আমার এই ক্লাস দেখার জন্য এবং ক্লাসটি শেয়ার দিয়ে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সো no more today, we will meet in the next class. Till then, Allah Hafiz, bye.